জয়শ ই মোহাম্মদের শীর্ষ কমান্ডার মৌলানা আব্দুল আজিজ এসারকে সাম্প্রতিককালে আননোন গানম্যানরা আবার পাকিস্তানে গেল, ওড়ালো, দিয়ে চলে এলো। আজকে সেই নিয়ে বিস্তারিত আসবো। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। আননোন গানম্যানরা আবার তাদের কাজে লেগে পড়ল। অপারেশন সিঁদুরের পর কিন্তু এটা আবার একটা বড় ধাক্কা দিল পাকিস্তানকে। জৈশ ই মোহাম্মদের যে শীর্ষ কমান্ডার, যিনি ছিলেন কিন্তু এই গাজওয়াই হিন্দের প্রবক্তা। এই গাজওয়াই হিন্দ হচ্ছে ভারতকে দুটুকরো করার একটি মতবাদ, যেখানে বলা হয় যে ভারতকে একটি ইসলামিক র্যাডিক্যাল ফোর্স দিয়ে তারা দুটুকরো করবে এবং করার পর ভারতবর্ষকে তারা দখল করবে। এটাই হচ্ছে গাজওয়াই হিন্দের মূল মন্ত্র। তারই প্রবক্তা কিন্তু ছিলেন এই আব্দুল আজিজ এসার, যাকে সাম্প্রতিককালে আননোন গানম্যানরা গেল, ওড়ালো, দিয়ে চলে এলো। যদিও জৈশ ই মোহাম্মদের তাদের যে ইন্টারনাল টেলিগ্রাম আছে সেখানে তারা স্বীকার করছেন এটা। তারা বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আব্দুল আজিজ এসার, এবং পাকিস্তানি পুলিশ কিন্তু এখন অবধি কোনো অফিসিয়াল রিপোর্ট বের করেনি যে তার মৃত্যুর পিছনে আসল কারণটা কী। তিনি বাওয়ালপুরকে কেন্দ্র করে তার মূল এই বেসটা চলতো, এবং যখন অপারেশন সিঁদুরে ভারতীয় বায়ুসেনারা বাওয়ালপুরটা পুরো গুড়িয়ে দিয়ে চলে এলো, তখন যে করেই হোক এই আব্দুল আজিজ এসার বেঁচে যায়। এবং বেঁচে যাওয়ার পর তিনি একটি জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন পাকিস্তানের আম জনতাকে উস্কানি দিয়ে। তারা যেখানে বলতে চেয়েছিলেন ভারতবর্ষের বিরুদ্ধে বিভিন্ন রকমের মন্তব্য তিনি করেছিলেন। তিনি যা বলেছিলেন, মুজাহিদিনরা আসছে, যদি তুমি সামলাতে পারো তাহলে সামলাও হিন্দুস্তান সরকার, অন্যথায় মুজাহিদিনরা তোমার চোয়াল থেকে কাশ্মীর ছিনিয়ে নেবে। মুজাহিদিনরা বেরিয়ে পড়েছে। সাম্প্রতিক এক সমাবেশে তিনি হুমকি দিয়েছিলেন যে ভারতকে সোভিয়েত ইউনিয়নের মতন পরিণতি ভোগ করতে হবে, এবং মুজাহিদিনদের গাজওয়া হিন্দের আগুন জ্বালিয়ে রাখার আহ্বান জানিয়েছিলেন। তিনি হচ্ছেন কিন্তু পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আশরাফওয়ালার বাসিন্দা। আব্দুল প্রায়শই কিন্তু এই ভারতকে টুকরো টুকরো করার হুমকি দিত, কাফিরদের বিরুদ্ধে বিষোদ্গার করতেন। 2019-এ পুলওয়ামা হামলা সহ একাধিক হামলার পিছনের মাস্টার মাইন্ড ছিলেন কিন্তু এই আব্দুল আজিজ এসা। তাকেই এই আননোন গানম্যানরা এলেন এবং জাস্ট উড়িয়ে দিয়ে চলে গেলেন। এই আননোন গানম্যানরা কিন্তু খুব প্ল্যান মাফিক, যেখানেই যান না কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে তারা কাজ করেন। এই সাম্প্রতিক অতীতেও আপনাদেরকে আমরা বলেছিলাম যে তাদের আননোন গানম্যানদের কাজগুলো, যেমন 8ই মার্চ 2025 উড়িয়ে দেয় রাজাউল নিজামি ওরফে আবু সাইফুল্লাহকে, যাকে আইএসআই পুষেছিল, নেপালে লুকিয়েছিল। লস্কর-ই তাইবার মূল চক্রী ছিল ইনি, যিনি 2000 সালে নেপালে বসে প্ল্যান করেছিল 3টে বড় হামলা। 2005-এর ব্যাঙ্গালুরুতে আইএসসি হামলা, 2006-এ নাগপুর আরএসএস হামলা, যদিও সেটা ব্যর্থ হয়েছিল, এবং 2008-এ রামপুর সিআরপিএফ ক্যাম্পে হামলা। এছাড়াও যারা যারা মারা গেল এই আননোন গানম্যানদের দ্বারা, তারা হচ্ছে আবুল কাদান, জিয়াউর রহমান, সৈয়দ লতিফ, জৈশ ই মোহাম্মদের কমান্ডার, আদনান আহমদ, হাফিজ সঈদের কাছের লোক, খালিদ ওরফে আকাশা লস্কর-ই তৈবার একজন কুখ্যাত আতঙ্কবাদী, আমির হামজা খুব সাম্প্রতিককালে 20শে মে লস্কর-ই তৈবার প্রতিষ্ঠাতা সদস্য, তাকেও শেষ করে দিল এই আননোন গানম্যানরা। এই আননোন গানম্যানরা যেই হোক না কেন, তারা কিন্তু খুব প্ল্যান মাফিক তারা কাজগুলোকে কিন্তু এক্সিকিউট করে। যেমন ধরুন এই আমির হামজাকে যখন 20শে মে মারল, তাকে কিন্তু আইএসআই বারবার করে বলে দিয়েছিল যে আপনি বাড়ি থেকে বাইরে বেরোবেন না। তিনি বাড়ি থেকে বাইরে বেরোননি, তিনি বাড়ির দরজাটা খুলে সামনে একটু উঠোনে খাওয়া দাওয়া করে একটু হাঁটাচলা করছিলেন। আচমকা আননোন গানম্যানরা এলো, ওই কয়েক মিনিটের তফাৎ আর কি, উড়িয়ে দিয়ে চলে গেল। এরকম ভারতবর্ষের বিরুদ্ধে মুখ খুললে কিন্তু এই আননোন গানম্যানরা, জানি না কে পাঠাচ্ছেন, কারা পাঠাচ্ছেন, এদের পিছনে কারা আছে আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে কমেন্ট বক্সে লিখবেন। সেখানে এরা আসছে, ওড়াচ্ছে, চলে যাচ্ছে। পাকিস্তানের সন্দেহ এর পিছনে নাকি অজিত ডোভালের হাত আছে। আমরা জানি না এই বিষয়ে, আমাদের কাছে কোনো তথ্য নেই এই বিষয়। আপনাদের কাছে জানলে আপনারা কমেন্ট বক্সে লিখুন এই আননোন গানম্যানদের পিছনে কারা আছে, এবং নেক্সট টার্গেট আর কতজন হতে চলেছে এই আননোন গানম্যানদের দ্বারা। যখনই টার্গেটেড হবে এবং আমাদের কাছে খবর এসে পৌঁছাবে, আমরা আপনাদের জানাবো ভারত বার্তায়।